আসসালামু আলাইকুম, আমি স্বাগতম নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা বুটস্ট্র্যাপের গাটার টপিকস নিয়ে আলোচনা করব। গাটার জিনিসটা কি আজকে আমরা আমাদের ক্লাসে বোঝার চেষ্টা করব, এটা কিভাবে কাজ করে। আচ্ছা, গাটার হচ্ছে কলামের মধ্যে প্যাডিং তৈরি করে, ঠিক আছে। সাপোজ দুইটা কলাম পাশাপাশি আছে, তার মধ্যে যে স্পেসটা তৈরি করবে এটা হচ্ছে গাটারের কাজ। তো দুই ধরনের গাটার আছে, হরিজন্টাল গাটার আছে আর একটা হচ্ছে ভার্টিক্যাল গাটার আছে, অথবা আমরা উভয় গাটারই একসাথে ব্যবহার করতে পারি। তো আমরা প্রথমে হরিজন্টাল গাটারটা কি একটু বোঝার চেষ্টা করি। একটা রোতে এক্স অ্যাক্সিস বরাবর যদি দুইটা কলাম থাকে, হ্যাঁ, সাপোজ এখানে এই যে এক্স অ্যাক্সিস বরাবর দুইটা কলাম আছে, এই যে মাঝে যে ফাঁকা যে একটা স্পেস এখানে তৈরি হচ্ছে, এই স্পেসটা হচ্ছে গাটার। তো আমরা সরাসরি কাজে চলে যাই। আমাদের ওয়ার্কপ্লেস ওপেন করা আছে, ভিজুয়াল কোড স্টুডিও। তো এখানে আমার একটা কন্টেনার নেওয়া আছে, আমরা কন্টেনার আন্ডারে একটা রো নিব এবং রোর আন্ডারে কলাম নিব এবং সেই কলামে আমরা গাটার ব্যবহার করব। তো প্রথমে আমরা হরিজন্টাল গাটারটা ব্যবহার করি। প্রথমে আমি রোটা নিয়ে নিই, ডিভ এখানে রো নিয়ে নিলাম, ক্লাস রো ক্লাস নিয়ে নিলাম, এর আন্ডারে আমরা নিব কলাম, ডিভ ক্লাস নিব কলাম কল। এখন এই কলাম যে আমাদের ক্লাস আছে এর আন্ডারে একটা ডিভ নিতে হবে এবং ওই ডিভেই আমরা অ্যাকচুয়ালি গাটারটাকে অ্যাপ্লাই করব। তো সাপোজ এটার ক্লাস নেম দিলাম আমরা P3। আচ্ছা, এখানে পি হচ্ছে পি ক্লাসটা হচ্ছে প্যাডিং, তার মানে ও কলামের হচ্ছে প্যাডিং 3, এটা হচ্ছে চারপাশ দেব, এটা অ্যাপ্লাই করবে। কলাম নাম দিই আমরা 1। আচ্ছা, সেম জিনিসটাকে আমরা কপি করে নিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা এই ক্লাসকে আমরা একটা আইডি আমাদের তৈরি করা আছে, এটাকে আমরা একটা প্যাডিং দিই, গাট নামে একটা আইডি তৈরি করা আছে, গাটটা দিয়ে দিলাম। তাহলে জাস্ট আমরা এই কলামটাকে পুরোটাকে ডুপ্লিকেট করে নেব, কপি করে পেস্ট করলাম এবং এই কলামের নেম দিয়ে দিলাম আমরা 2। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কাজ করলাম, আমরা একটা রো নিলাম, রো এর আন্ডারে কলাম নিলাম দুইটা এবং প্রতিটা কলামে আন্ডারে আবার আমরা কি আরেকটা ডিভ নিয়েছি এবং ক্লাস নেম নিয়েছি P3। এখানে P3 মানে হচ্ছে ওই কলামের প্যাডিং, মানে প্যাডিং দিলাম, পি হচ্ছে প্যাডিং এর ক্লাস আর এম হচ্ছে মার্জিন। তো আমরা এখানে প্যাডিংটা অ্যাপ্লাই করলাম আর ওই আইডি হচ্ছে আমরা হচ্ছে ওই কলামের আমরা হচ্ছে একটা বর্ডার দিয়েছি, তো সেই বর্ডারটা যেন পাই এই জন্য আইডিটা আমরা দিয়ে দিলাম গাট। আর আচ্ছা, এখন আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কন্টেনারও প্যাডিং দেওয়া যায়। কন্টেনার যদি এক্স অ্যাক্সিস বরাবর আমরা দিই তাহলে px-4 দিলাম, তার মানে হচ্ছে এটা আমি একটু দেখাই কিভাবে কাজ করে, বা এখানে আমরা প্যাডিংটাও কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখি। আমরা আগে না দিই, আমরা এটা কাজটা কিভাবে হচ্ছে আমরা সেভ দিই, সেভ দিয়ে আমরা এটা দেখি। আচ্ছা, এই যে আমাদের একটা কলাম তৈরি হয়েছে,
ঠিক আছে, আমাদের কিন্তু কিছু গাট কিন্তু হরিজন্টাল গাটার কিন্তু কিছু পেয়ে গেছে। এখন যদি আচ্ছা আমি আগে এই প্যাডিং এর কাজটা একটু দেখাইনি। কন্টেনারে যদি আমি প্যাডিং দিই তাহলে px সাপোজ 2 দিলাম, তাহলে আমার এই লেফট এবং রাইটে কিন্তু চেপে যাবে আমাদের এই কলামগুলো, তার মানে প্যাডিং অ্যাপ্লাই হবে। আমি যে সেভ দিই, আমি যদি প্যাডিংটা বাড়াই দিই সেভ দিয়ে যায়, এটা কিন্তু কমে যাচ্ছে স্পেস, মানে স্পেসটা বেড়ে যাচ্ছে, আমাদের কলাম এবং এই দুইটা কলাম কিন্তু সাইজ ছোট হয়ে যাচ্ছে, মানে আমাদের কন্টেন্টটা হচ্ছে চেপে যাচ্ছে লেফট এবং রাইট সাইড থেকে সেন্টারের দিকে। আচ্ছা এবার হচ্ছে আমরা কলামের যে প্যাডিং নিচ্ছি, এখানে যদি আমরা প্যাডিং দিই কিছু, সাপোজ এখানে যদি আমরা 2 দিই, আচ্ছা এই যে প্যাডিং তারপর গাটার এগুলোর ভ্যালু হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত সর্বোচ্চ, এর বেশি কাজ করবে না। 0 থেকে 5 এর মধ্যে ভ্যালু বসে আমাদেরকে কম বেশি করতে হবে। এখানে 2 দিলাম, এখানে যদি 2 দিই, তার মানে হচ্ছে আমাদের কলাম, এবার হচ্ছে এই এখান থেকে এই যে কলাম সাইজ, এখান থেকে কলাম সাইজ, এটার হচ্ছে এই টেক্সটের 4 সাইড দিয়ে 2 করে প্যাডিং পাবে। সেভ দিই, এই যে 4 সাইড দিয়ে কিন্তু প্যাডিং পেয়ে গেছে। আবার যদি আমরা প্যাডিং এর পরিমাণটা বাড়াই, সাপোজ 3 করি, এটাকেও 3 করি, আমি কিন্তু আরো 4 সাইড দিয়ে কলামের 4 সাইড দিয়ে স্পেসটা বেড়ে যাবে, যে বেড়ে যাচ্ছে। এই যে আমি যদি কন্টেনারে যদি আবার প্যাডিং বাড়াই, তাহলে কন্টেনারে কোন সাইড দিয়ে ওটা স্পেস পাবে, কন্টেনার হচ্ছে এই কলামের 4 সাইড দিয়ে, এই যে এই রাইট সাইডে এই লেফট সাইডে কিন্তু স্পেসটা বেড়ে যাবে। সেভ দিই, এই যে স্পেস কিন্তু বেড়ে গেছে এবং কলামের এই সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। তো একটা হচ্ছে কন্টেনারে আমরা প্যাডিং ব্যবহার করলাম, আর একটা হচ্ছে আমরা কলামের আন্ডার যে আমাদের ডিভ আছে, কলামে আমরা হচ্ছে প্যাডিংটা ব্যবহার করলাম। আচ্ছা আমরা এই দুটো বুঝে ফেললাম, এবার আমরা গাটারের ব্যবহারটা দেখব। হরিজন্টাল গাটার হচ্ছে এই যে gx হচ্ছে x দ্বারা হচ্ছে x অ্যাক্সিস বোঝায়, ঠিক আছে। যেহেতু আমরা হরিজন্টাল গাটার আমরা এখন দেখব, সেহেতু gx টা আমরা দেখব। gx হচ্ছে হরিজন্টাল গাটার। এখন রোতে আমরা এই হরিজন্টাল গাটারটা অ্যাপ্লাই করব। gx যদি আমরা এখানে 4 দিই, তাহলে আমরা বুঝতে পারবো সর্বোচ্চ 5, আমরা যদি 4 দিই তাহলে দেখবো যে এই স্পেসটা কিন্তু বেড়ে গেছে। সেভ দিই, আচ্ছা এখানে আচ্ছা আমি এটা একটু প্যাডিংটা একটু কমাই নিই, সাপোজ এটা 3 করি, ঠিক আছে। আর এখানে আমাদের আচ্ছা এবার সেভ দিই আমি। আচ্ছা এখানে গাটারটা আমাদের একটু দেখি জিনিসটা, সেটা হচ্ছে gx, তাই না, আমাদের gx তো ঠিকই আছে, রোতে আমরা অ্যাপ্লাই করছি, কাজ ঠিক আছে, আন্ডারে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা যদি বাড়াই, গাটার 5 করি, এই যে বাড়ছে, তার মানে হচ্ছে 4 এ গিয়ে ওটা পাচ্ছে না, 5 এ গেলে আমাদের সর্বোচ্চটা এটা পাচ্ছে। আচ্ছা আমরা যদি এবার 2 করি, এই যে কমে যাচ্ছে। আমরা যদি এটাকে এবার 3 করি, এই যে বেড়ে যাচ্ছে। আবার যদি 4 করি, তাহলে এই যে বাড়ছে। আবার 5 করলে আরো বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের হরিজন্টাল গাটার আমরা ব্যবহার করতে পারছি।
ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে দেখব ভার্টিক্যাল কাটার। ভার্টিক্যাল কাটারটা কিভাবে কাজ করে? ভার্টিক্যাল কাটারটা জাস্ট কিছু না, এটা হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস বরাবর আমরা যেহেতু আমরা এই এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু আমরা এখানে কাটার ব্যবহার করছিলাম, কোন ব্যাপারটা হচ্ছে আমাদের নিচেও কলাম থাকলো, তাহলে উপর টপ এবং বটমে যে আমাদের কলাম মানে আছে রো আছে, এই দুই রোর মাঝে আমরা স্পেস দিতে যাচ্ছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা দুইটা কলামে হবে না, যেহেতু নিচের সারিতে আমাদের কলাম লাগবে, সেহেতু আমরা কলামটা আমরা একটু বাড়াই নিই। ঠিক আছে, আমি এটাকে কপি করে নিলাম, কপি করে আমরা একটু বাড়াই নিই। এবং এটা আমরা একটু বলে দিই, প্রথমে হচ্ছে 6 করে পাবে, আর পরের গুলো পাবে সবগুলি 6 করে। তারপর উপরে দুইটা থাকবে, নিচের দুইটা থাকবে। উপরে দুইটাতে যে 1 আর 2, আর নিচের দুইটাতে হচ্ছে এই 3 আর এই 4, এই দুটো কলাম থাকবে। সেম দিই, এই যে আমাদের কিন্তু এখানে কিন্তু আর কোনো এখন স্পেস নাই। এই কলাম 1 কলাম 3 এর মাঝে কিন্তু এখানে একটা বর্ডার আমাদের, আর তাছাড়া কিন্তু কোনো স্পেস নাই। কলাম 2 এবং কলাম 4 এ কিন্তু মাঝে কোনো স্পেস নাই। কারণ আমরা যদি চাচ্ছি যে এই যে যেটা আমাদের ভার্টিক্যালি মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এই স্পেসটা যদি আমরা দিতে চাই, তাহলে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে এখন আচ্ছা, এটা আমরা কেটে দিই, এটা আমাদের এখন দরকার নাই। আমাদের এখন ব্যবহার করতে হবে জিওয়াই। আমরা সর্বোচ্চটাই দিই 5, তাহলে এই এই গ্যাপটা এখন চলে যাবে, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আমরা গাটার দিচ্ছি না, এখন ওয়াই অ্যাক্সিস বরাবর ভার্টিক্যালি স্পেস তৈরি হবে। সেভ দিই। আচ্ছা, এটা হচ্ছে ডিফল্ট একটা হচ্ছে স্পেস পাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর এই স্পেসটা আমাদের পাচ্ছে। এখন এটাকে যদি আমরা কমাই, যে কমছে, আরো যদি কমাই, কমছে, আরো যদি আমরা কমাই, এটা কমছে, মান করলে একবার কমে যাবে। ঠিক আছে, আমরা যদি 0 করি তাহলে কিন্তু 9 হয়ে যাবে। এটা হচ্ছে গাটারের কাজ, একবার 0 থেকে সর্বোচ্চ 5 পর্যন্ত আমরা ভ্যালু ব্যবহার করতে পারি। আচ্ছা, আর এই যে এই এক্স অ্যাক্সিস এর যে স্পেসটা পাচ্ছে, এটা হচ্ছে ডিফল্ট হচ্ছে যে স্পেস, সেই স্পেসটা এখানে পাচ্ছে। এখানে কোনো গাটারের এই এক্স অ্যাক্সিস বরাবর কোনো গাটারে অ্যাপ্লাই হয়নি। এখন যদি আমরা এটাকে এখন কন্ট্রোল করতে চাই, তো এর সাথে আবার আমরা এভাবে জিএক্স দিয়ে এখানে কিন্তু আমরা এটা 0 করে দিতে পারি। সেভ দিলে 0 হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি আমরা বাড়াতে চাই 2 করে, তাহলে কিন্তু আমরা 2 দিতে পারি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যদি আমরা এরকম একটা কমন স্পেস দিতে চাই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটাতেই আমাদের স্পেস থাকবে সমানভাবে, তাহলে এটার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল গাটার, যেটাকে বলে মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটাতেই আমাদের স্পেস থাকবে, যে এইভাবে এখানে স্পেস থাকবে, এখানে স্পেস থাকবে। তাহলে এটা করার জন্য যেটা আমাদের একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে শুধু জেনারেল যে জি হাইফেন দিয়ে যদি আমরা সংখ্যা বসাই দিই, তাহলে কিন্তু কাজ করবে। এইভাবে আমাদের দুইটার জন্য আলাদাভাবে দেওয়া লাগবে না, শুধু আমরা এখানে জি ব্যবহার করব, হাইফেন দিব, এবং যদি 5 দিই, তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর সর্বোচ্চ যে গাটার স্পেস সেটা পেয়ে যাবে। সেভ দিলাম, সর্বোচ্চ স্পেস পেয়ে যাচ্ছে। আমরা যদি 0 করি, 0 পেয়ে যাবে। আমরা যদি 3 করি,
ফ্রি স্পেস পাবে। তো এটা হচ্ছে আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল গাটার। আচ্ছা, আরেকটা গাটার আছে, সেটা হচ্ছে রো কলাম গাটার। রো কলাম গাটারের ব্যবহারটা হচ্ছে যে আমরা যদি ডিভাইস অনুযায়ী মানে গাটার অ্যাপ্লাই করতে চাই, সাপোজ আমরা স্মল ডিভাইসের জন্য এক ধরনের স্পেস ব্যবহার করব, আবার দেখা যাচ্ছে যে লার্জ ডিভাইসের জন্য আলাদা আমরা গাটার বা স্পেস ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি, যেটা আমরা আমাদের ব্রেক পয়েন্ট গুলো ছিল সেটা আমরা ব্যবহার করতে পারি। G2 এটা দিলাম আমি G-LG লার্জের জন্য দিলাম 2, সরি আমি এটা জন্য দিলাম আমি 5। তার মানে যখন LG লার্জ তখন হচ্ছে 5 পাবে, এবং স্মল এটাকে আমরা তো স্মল বলতে পারি, বা এভাবে এটাকে আমরা SM স্মল বলতে পারি। তার মানে ছোট ডিভাইসের জন্য আমাদের পাবে হচ্ছে 2, আর বড় ডিভাইসের জন্য আমাদের পাবে হচ্ছে 5, মানে বেশি স্পেস পাবে। যদি সেভ দিই, ঠিক আছে, এটা এখন লার্জে আছে, আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখব। ইন্সপেক্ট করছি, এবং এই যে এটা আমরা যদি 92 এখানে আছে একটু ছোট করি, এক ছোট করি, তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। এই যে ছোট হয়ে যাচ্ছে। তার মানে 92 এর উপরে যখন যে ডিভাইস গুলো আমরা ব্রেক পয়েন্ট গুলো আমরা জানি, এই যে আমরা ব্রেক পয়েন্ট আমরা জানি, এই যে এলজি হচ্ছে 92 এর সমান বা উপরে। তাহলে 92 যখন নিচে নামাবো আমরা, তখনই কিন্তু সে SM পেয়ে যাবে আমাদের। এই যে এই SM এ চলে যাবে। SM বলছে 2, অনলি 2, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু এক ছোট করি, তাহলে এটা SM এ শুধু 2 পাবে স্পেস, এই যে 2 পাচ্ছে। আচ্ছা, আমি যদি আবার এটাকে সাপোজ 0 করি, সেভ দিলাম, এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। আর এটাকে যদি আমি আবার সাপোজ যেটা 5 থাক, সেভ দিই, এবং এটা 5 আছে, সর্বোচ্চতে আছে। আমি এখন যদি এটাকেও আমি 0 করতে চাই, 0 যদি দিয়ে দিই, লার্জ ডিভাইস আমাদের LG এখানে কিন্তু 0 হয়ে যাবে। এই যে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে রো যে গাটারটা আমাদের রো কলাম গাটার কাজটা হচ্ছে ডিভাইস অনুযায়ী আমরা গাটার ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এটা একটা গাটার। আর আরেকটা গাটারের আছে, সেটা আমরা দেখে ফেলেছি অলরেডি, সেটা হচ্ছে নো গাটার। কোনো গাটারের আমরা দেখছি একটা বাই ডিফল্ট একটা গাটার কিন্তু পেয়ে যাচ্ছে। আমরা যদি কিছু নাও দিই, ঠিক আছে, আমরা যদি গাটার না দিই, তাতেও কিন্তু একটা গাটার ডিফল্ট হিসেবে একটা এক্সেসিবল কিন্তু গাটার পাচ্ছে। আমরা যদি এখন চাই যে সেটা আমরা এখন কেটে দিই, এই গাটারটাও আমাদের থাকবে না, ডিফল্ট একটা গাটার পাচ্ছে সেটাও থাকবে না, তখন আমরা এখানে এটা যেহেতু এক্স এক্সেসিবল পাচ্ছি, তাহলে GX হাইফেন আমরা যদি 0 দিয়ে দিই, তাহলে কিন্তু এই গাটারটা নাই হয়ে যাবে। এটাকে বলছে নো গাটার, মানে কোনো গাটারের ব্যবহার হবে না, গাটার 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গাটারের লাস্ট অংশটা ছিল। তো এটা আমরা দেখে ফেললাম। আমাদের গাটারের মোটামুটি সবগুলো টপিকসই আমাদের সবগুলো অংশ কভার হয়ে গেছে। তো গাটার এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।